হ্যালো এভরিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি। এখানে আপনাদের জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবক পদের জন্য কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে গেছে। আমি সেই যে আপনাদের নোটিশটা সেটা আপনাদের আমি জানাবো। তো আমি এখন পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি। এটা আপনাদের মিনিস্ট্রি অফ পোস্ট এর পক্ষ থেকে আপনাদের পাবলিশ করা হয়েছে, ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশান। আর এখানে দেখতে পাচ্ছেন যে 7/2/2025 এটা পাবলিশ করা হয়েছে। নোটিফিকেশান গ্রামীণ ডাকসেবক জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025। এখানে আপনাদের কোন কোন পোস্টের জন্য নেওয়া হবে আপনারা সবাই জানেন যে ফার্স্টে আপনাদের বিপিএম থাকে, অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার বা বিপিএম, তারপরে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, তারপরে ডাকসেবক। ঠিক আছে, তো এর জন্য বলা হচ্ছে দ্য ডিটেল অফ দ্য ভ্যাকেন্ট পোস্ট ইজ গিভিং ইন অ্যানেক্সার 1। অর্থাৎ আপনাদের ভ্যাকেন্ট পোস্ট সম্বন্ধে আপনাদের ডিটেলস কিন্তু অ্যানেক্সার 1-এ দেওয়া রয়েছে, আমি আপনাদের দেখাবো। আর বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশানস আর টু বি সাবমিটেড অনলাইন অ্যাট দ্য ফলোয়িং লিঙ্ক। অর্থাৎ এখানে আপনাদের যে লিঙ্কটা দেওয়া রয়েছে https://indiapost.gdsonline.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের অনলাইন ফর্ম ফিল আপটা করবেন। এবার এডিট আপনাদের উইন্ডো এখানে কি বলা হচ্ছে সেই সম্বন্ধে এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ রেজিস্ট্রেশন অর অনলাইন অ্যাপ্লিকেশান অর এডিট কারেকশন উইন্ডো, এটা নিয়ে the candidates would need to register themselves before submitting an online application. They would need a valid mobile number and active email address. For registration purpose, a candidate can have only one registration to submit an online application. Filling up duplicate or multiple registrations or applications are not allowed, and filling up of duplicate or multiple applications would invite cancellations of all the applications filled by the candidate. The applicants are not required to attach any document with the application form. However, they will have to upload their recent photograph and signature in the portal. এটা আপনাদের বলা হচ্ছে যখন আপনাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত যে আপডেট দেওয়া হচ্ছে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনের সময় আপনাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং একটা ইমেল অ্যাড্রেস দরকার। সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদের কাছে যাবে। আর আপনারা একটা নাম্বারের এগেনস্টে কিন্তু একবারই ফর্ম ফিল আপ করতে পারবেন এবং একজন ক্যান্ডিডেট একবারই ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনারা যদি একের থেকে বেশি ফর্ম ফিল আপ করে নেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত অ্যাপ্লিকেশান বাতিল হয়ে যাবে। The detailed instruction for the registration of filling up the online application form are given in the Annexure 2. The candidates are advised to carefully fill their registration and application forms and review the same before the final submission. Still there is a mistake, the candidates need not to register again, as there would be an opportunity to edit the registration or application form after stipulated closing date. The edit window of 3 days will be provided. The schedule of registration and edit correction window is as under. আপনাদের রেজিস্ট্রেশন অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপ সেটা আপনাদের হচ্ছে 10/2/2025 থেকে 3/3/2025 পর্যন্ত, এবং এডিট উইন্ডো যেটা সেটা 6/3/2025 থেকে 8/3/2025, অর্থাৎ 6-7-8 এই 3 দিন আপনাদের দেওয়া হবে। ঠিক আছে, এবার সার্ভিস কন্ডিশান এবং জব প্রোফাইল সে সম্বন্ধে বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অর্থাৎ আপনারা জানেন যে এখানে প্রথম যিনি থাকেন তিনি হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, তারপরে এবিপিএম থাকে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, তারপরে আপনাদের ডাকসেবক থাকে। ঠিক আছে, তো এই যে ডাকসেবকের মধ্যে আপনাদের আরও অনেক তারপরে ভাগ হয়, যেমন প্যাকার হয়, এমডি হয়, এমসি হয়। ঠিক আছে, তো এখানে আপনাদের মাধ্যমিক পাস হলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং এখানে আপনাদের কোনো কিন্তু মানে পরীক্ষা আপনাদের কিন্তু দিতে হবে না। ঠিক আছে, কোনো পরীক্ষা দিতে হবে না আপনাদের, আপনাদের কিন্তু পরীক্ষা ছাড়াই এখানে আপনাদের সিলেকশান হবে। আপনারা যদি বেশি নাম্বার পেয়ে থাকেন পার্সেন্টেজে, সেখানে আপনাদের নির্দিষ্ট জোন থেকে বা যেখানে যেখানে আপনি ফিল আপ করবেন সেই এলাকার যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবেন তাদের মধ্যে যদি আপনার নাম্বার বেশি হয়ে থাকে তাহলে আপনি সেখানে সিলেকশান পাবেন। বিপিএম এখানে 12,000 থেকে 29,380, এটা আছে তাদের টাকা। এবিপিএম বা ডাকসেবক তাদের স্যালারি হচ্ছে 10,000 থেকে 24,470। ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট 18 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত। আর এখানে কিন্তু বয়সের যেরকম ছাড় থাকে সেখানে তারা পেয়ে যাবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে আপনি মাধ্যমিক যদি পাস হয়ে থাকেন তাহলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন।
ঠিক আছে। আর নলেজ, আদার নলেজ, যেমন কম্পিউটার একটা নলেজ থাকবে, সাইক্লিং জানতে হবে। তো এইভাবে আপনাদের টোটাল ফর্ম ফিল আপটা হবে। আমি আপনাদের ভ্যাকেন্সি সম্বন্ধে একটু বলবো। অ্যানেক্সার 1-এর দিকে একটু চলে যাব। এখানে টোটাল 31 পেজের পিডিএফটা পাবলিশ করা হয়েছে। তো আপনারা যদি ডাউনলোড করতে পারেন তাহলে ডাউনলোড করে সমস্ত জিনিসগুলো আপনারা ভালো করে দেখবেন। ঠিক আছে, যদিও এত কিছু জিনিস দেখার কোনো প্রয়োজন নেই, তবুও আপনারা দেখবেন। আচ্ছা, এখানে আমি এই ডকুমেন্ট যে আপলোড করতে বলা হয়েছিল, বললাম যে কোনো ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে না, শুধুমাত্র রিসেন্ট ফটোগ্রাফ এবং সিগনেচার সেটা আপলোড করতে হবে। তো তার ফরম্যাটটা হচ্ছে, ব্যাপার হচ্ছে আপনাদের জেপিজি বা জেপিইজি এই দুটো ফরম্যাটে আপনি আপলোড করতে পারেন। এবং সাইজ বলা হচ্ছে ছবির ক্ষেত্রে 50 কেবি ম্যাক্সিমাম, আর সিগনেচার ক্ষেত্রে 20 কেবি আপনাদের ম্যাক্সিমাম থাকবে। এর মধ্যে আপনাদের কিন্তু ফটো করতে হবে। আচ্ছা, লিস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ ফর জিডিএস এঙ্গেজমেন্ট। যদি আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকেন, তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে যখন আপনি অ্যাপ্লাই করবেন, দেখুন আমি এখানে চলে যাচ্ছি একদম, ওয়েস্ট বেঙ্গল মানে একদম লাস্টে থাকবে। এই দেখুন ওয়েস্ট বেঙ্গল আপনাদের জোনের মধ্যে কী কী পড়েছে। ওয়েস্ট বেঙ্গল, সেখানে বাংলা ল্যাঙ্গুয়েজ। আন্দামান নিকোবর, সেখানে আপনার হিন্দি ওর ইংলিশ। সিকিম, এখানে নেপালি, ভুটিয়া ও লেপচা ওর ইংলিশ। দার্জিলিং, এখানে বেঙ্গলি আর নেপালি। আর পোস্ট অফিস আন্ডার গোর্খা টেরিটোরিয়াল অর্থাৎ জিটিএ, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন থাকে, সেখানে আপনাদের নেপালি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। তো যদি আপনি বাঙালি হয়ে থাকেন, তাহলে বাংলা থেকে আপনি দার্জিলিং ডিভিশন এবং আপনাদের ওয়েস্ট বেঙ্গল ডিভিশন এই দুটোতে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। ঠিক আছে। তারপরে আপনাদের এখানে একটা অ্যানেক্সার 4 আছে, সেখানে আপনার যে আপনি পুরো যে এগুলো দিচ্ছেন ইনফরমেশানগুলো, হ্যাঁ, তো সেগুলো আপনারা দেবেন। আর এসসি এসটি সার্টিফিকেট জন্য এই ফরম্যাটটা আপনি দেবেন। এর অ্যানেক্সার 4টা একটু আরেকবার বলে দিচ্ছি। এটা ছিল আন্ডারটেকিং রিগার্ডিং রিমুভড অর ডিসমিসড অর কম্পালসারি রিটায়ার্ড অ্যাজ গভর্নমেন্ট সার্ভেন্ট অর গ্রামীণ ডাক সেবক। ঠিক আছে, যে আপনি যদি আগে যদি চাকরি করে থাকতেন এবং আপনাকে যদি সেখান থেকে মানে বের করে না দেওয়া হয়, যদি রিমুভ করে না দেওয়া হয়, বা আপনি যদি কম্পালসারি যদি রিটায়ার্ড না হয়ে থাকেন বা ডিসমিসড আপনি না হয়ে থাকেন, তাহলে আপনি এই অ্যানেক্সার 4টা ফিল আপ করবেন। যে এখানে আপনাদের কিন্তু বলা হয়েছে যে আপনাকে আন্ডারটেক টু ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ নট বিন ডিসমিসড অর রিমুভড অর কম্পালসারি রিটায়ার্ড ফ্রম গভর্নমেন্ট সার্ভিস। ঠিক আছে, আপনাকে যেন সেখান থেকে মানে বাদ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, সেইটা আপনাকে কিন্তু এখানে জানাতে হবে। তো এইভাবে আরও কিছু আপনাদের ফর্ম্যাট রয়েছে, আপনি যেই ব্যাপারগুলো দিতে চাইবেন সেখানে সেই ফর্মগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে ইনকাম অর অ্যাসেট সার্টিফিকেট সম্বন্ধে এই ফর্মটাও রয়েছে। তো এইভাবে সম্পূর্ণ ফিল আপ করে আপনাকে কিন্তু যেভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেভাবে ফর্ম ফিল আপটা করতে হবে। আপনাকে যদি আপনি যদি না পারেন, তাহলে আপনি নিকটবর্তী যে সমস্ত সাইবার ক্যাফেগুলো রয়েছে সেখানে গিয়ে আপনাদের ফর্ম ফিল আপগুলো খুব ধীরে সুস্থে সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন, গিয়ে আপনি ফর্ম ফিল আপটা করে নেবেন। তো যদি বলে রাখি, খুব বেশি আপনাদের নাম্বার থাকে তাহলে এখানে অপরচুনিটি থাকবে। আর এখন যেহেতু এটা প্রায় প্রতি 6 মাস ছাড়া এইভাবে বের হচ্ছে, সাইকেল 1 সাইকেল 2 এইভাবে। তো এখানে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। আর আপনার যদি নাম্বার অনেক বেশি থাকে, তাহলে আপনি এখানে চাকরিটা পেয়ে যাবেন।